আচ্ছা, এখন আমি আপনাকে যে কথা বলি ভালো করে খেয়াল করেন। আপনি অপারেশন কয়দিন হলো এখন? গত বৃহস্পতিবারে বৃহস্পতিবার অপারেশন করেছি। আজকে অলমোস্ট 7 ডেজ। আপনি অপারেশন করেছিলাম পিসিএনএল, মানে হচ্ছে কিডনিতে স্টোন হয়েছিল, সেটা ছিদ্র করে অপারেশন করেছি। অপারেশন করে সামগ্রিকভাবে আপনি এখন ভালো আছেন, রাইট? আমি কয়েকটা কথা বলি। আমি বলেছিলাম যে এই অপারেশন পরে বেশ কয়েকটা দিন একটু অপারেশন জনিত কারণে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, প্রস্রাবের জ্বালা পোড়া হতে পারে, জ্বর আসতে পারে, টুকটাক ব্যথা, বমি বমি ভাব, এগুলো সব অপারেশন করলে সব রোগীরই হয়। মাশাআল্লাহ ম্যাক্সিমামে নাই। মার্শাল্লাহ ম্যাক্সিমাম নেই। তার একভাবে যদি বলি যে রাইট নাও আপনি এখন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে? জ্বর নেই, কিছু নেই, ঠিক আছে? এমনি শরীরটা দুর্বল লাগে, প্রথমে লাগছে আর প্রচুর স্যালাইন দিছি তো। রাইট? না, এটা হতে পারে। আমি বলেছিলাম যে এগুলো অপারেশন পরে এই জিনিসগুলো হয়। কেন হয়? এত বড় একটা অপারেশন, এতগুলো ঔষধ চলে, আপনাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, সবগুলো একটা রোগ আপনি দীর্ঘদিন যাবৎ ছিল, প্লাস আপনার ডায়াবেটিস আছে, আচ্ছা প্রেশার আছে, অনেক কিছু ফ্যাক্টর মিলিয়ে আপনার শরীরটা একটু বেশ কিছুদিন একটু দুর্বল লাগবে। বাট এইটা মনে হয় যে আস্তে আস্তে ইমপ্রুভ করে যাবে হোপফুলি ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এখন এই মুহূর্তে আপনার খুব বেশি কোনো প্রবলেম আর নেই। দেখেন ব্যান্ডেজটা আমি ঠিক করে দেবো, ওখানে আমি ড্রেসিংটা দেখে ঠিক করে দেবো। তার মানে আপনি দেখেন 7 দিনে আপনি কতটুকু কিওর হয়ে গেছেন, আল্লাহর রহমতে অনেকটুকু ভালো আছেন, মাশাআল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আচ্ছা, এখন আপনি যেটা বললেন যে কি জানি পেটের মধ্যে আছে একটা বললেন, এটা রাইট। আমি আপনাকে বলেছি যে এটা আমি অপারেশন করার পরে, পিসিএনএল করার পরে আমরা কিডনির মধ্যে একটা নল সেট করে রাখি, সেটা স্টেন্ট বলে। অ্যাকচুয়ালি এটাকে বলে স্টেন্টিং। আমরা বলেছিলাম যে কিডনির নালীর মধ্যে দিয়ে আমরা কিডনির মধ্যে একটা মাথা থাকবে এবং নিচে মূত্রথলিতে থাকে, মাঝখানে এটা একটা লম্বা একটা পাইপ থাকে। এই পাইপটা কেন সেটা আমি বলেছি, আপনাকে বুঝিয়েছিলাম। পাইপটা হচ্ছে যে এই লাইনের মধ্যে থাকলে আপনি কিডনি থেকে যে ইউরিন, এটা কমপ্লিট ড্রেনেজ হবে এই দিক দিয়ে। আর আমরা যেহেতু এই দিক দিয়ে ছিদ্র করে একটা করেছিলাম, এই দিক দিয়ে যদি ইউরিনটা নেমে যায় তাহলে এই দিক দিয়ে আর আসবে না। অর্থাৎ আমরা যে ছিদ্র করে নিয়ে আসছি ওই ছিদ্রটা থাকবে না, এটা আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাবে, ওই দিক দিয়ে ইউরিন আর আসবে না। যেটা আমি বলেছিলাম যে প্রথম অপারেশনের পরের দিন এই দিয়ে একটু আসতে পারে, হয়তো 2 ফোঁটা আসছে, এইটা খুব বেশি আর কিন্তু আসবে না। এই জন্যই আমরা নিচে লাইনটা দিয়ে রেখেছি। ওইটা তো সারা জীবন থাকবে না। এটা বলেছিলাম এটাই যে অপারেশনের পরে 1 থেকে 1.5 মাস পরে ওটা আমি খুলে দেবো আপনাকে। কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে যে ভিতরে চিকিৎসার জন্য দেওয়া হয়েছে, মানে ভুল বোঝার কিছু নেই। না, এমনি বের হবে না, এটা আমি পরে আপনাকে বের করে দেবো। এটা বের করে দেবো আমাদের, হ্যাঁ, না আর ছিদ্র করবো না। এটা আমাদের একটা মেশিন আছে, সেটা আমরা প্রস্রাবের রাস্তাতে গিয়ে জাস্ট এটা খুলে দেবো। এত আহামরি কিছু না, বাট এটা হচ্ছে চিকিৎসার একটা অংশ, যেটার জন্যই আপনি দেখেন এত বড় একটা অপারেশন করে 7 ডেজ আপনি কত ভালো আছেন মাশাআল্লাহ।